হ্যালো এভরিওয়ান, আমি মুন। আর আজ আমি তোমাদের ডার্ক প্ল্যানের শেষ অংশ এক্সপ্লেন করব। যারা গত পর্ব দেখোনি তাদের জন্য সংক্ষিপ্ত করে প্রথম অংশ বলে দিচ্ছি। একটা বাচ্চা ছেলে হিজুনের উপর 12 ইভিলের মধ্যে একটা শয়তান ভর করে, যার প্রভাবে ধীরে ধীরে ছেলেটার আশেপাশে থাকা সবাই মারা যেতে থাকে। কিন্তু ছেলেটার দায়িত্বে থাকা ফাদার পাউলো কোনোভাবেই মানতে নারাজ যে ছেলেটা পসেসড। অন্যদিকে ডার্ক নান গুইনিয়া প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছে ছেলেটাকে বাঁচাতে, কিন্তু কোনো ফাদারই তাকে সমর্থন দিচ্ছে না, কারণ খ্রিস্ট ধর্ম মতে এক্সোরসিজমের কাজ কোনো মেয়ে মানুষ করতে পারবে না। আর গুইনিয়া প্রথম থেকে ছেলেটার এক্সোরসিজমই করতে চায়। শামানের কাছেও হিজুনকে সে নিয়েছে। এদিকে হিজুনের অবস্থা আরো খারাপ হতে থাকে। এক পর্যায়ে হিজুনের মাও মারা গেলে গুইনিয়া অনেক বুঝিয়ে নান মাইকেলাকে সাহায্য করতে রাজি করায়, কারণ মাইকেলা নিজেও গুইনিয়ার মতোই বিশেষ শক্তির অধিকারী। ও অশরীরীদের দেখতে পায়, আর গুইনিয়া পায় শুনতে। ফাদার পাউলো ওদের সামনের কাছে যাওয়ার ঘটনা জানতে পারলে হিজুনকে আরেকটা জায়গায় নিয়ে যায়। অবস্থা বেগতিক হলে গুইনিয়ারা কোনোভাবে হিজুনকে শান্ত করে। পর্ব 1 এই পর্যন্তই ছিল। এখন থেকে পরের ঘটনা আমরা আবার জানবো। রাতের ঘটনার পরে মাইকেলা একেবারে বিধ্বস্ত। ফাদার পাউলোর এতদিনের ম্যানিপুলেশন আর সায়েন্সের সাথে সত্যি টানা পড়ে নিয়ে মাইকেলা সন্দিহান। এমন সময় গুইনিয়া এসে মাইকেলাকে একটা কার্ড এগিয়ে দিয়ে বলে, হয়তো এই কার্ডটি আজকে হিজুনের জন্য তাবিজের মতো কাজ করেছে, না হলে আজ এত সহজে ওকে ছাড়ানো সম্ভব হতো না। এটা হলো সেই কার্ড যা প্রথম পর্বে মাইকেলা বের করে দেখছিল। মাইকেলা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকলে গুইনিয়া আরো বলে, এই শয়তানকে পুরোপুরি শেষ করার একটা মাত্র চাবি আছে, আর সেটা হলো ওর নাম। যতক্ষণ না পর্যন্ত আমি ওই শয়তানের আসল নাম জানতে পারছি, ততক্ষণ আমি ওকে কোনোভাবেই কাবু করতে পারবো না। মাইকেলা, একমাত্র তুমি এখন আমার ভরসা। পরের সিনে মাইকেলা গুইনিয়াকে স্পেশাল আরকানার কার্ডগুলো বোঝানো শুরু করে। এই বিশেষ কার্ডগুলো একসময় বৌদ্ধ মঙ্করা ব্যবহার করতো কোনো মিথোলজিক্যাল বা আধ্যাত্মিক চর্চার সময়। মাইকেলা সবার আগে হিরোফ্যান্ট কার্ডটা দেখায়। বোঝার সুবিধার্থে সংক্ষিপ্ত করে বলে রাখি, যখন কোনো বিপদের সময় আসে তখন হিরোফ্যান্ট কার্ডটা সামনে আসে। যেমন হিজুনের কাছে হিরোফ্যান্ট কার্ডটি গুইনিয়া গতরাতে পেয়েছিল। মোট কথা, কার্ডগুলোর অর্থ খানিকটা এরকম যে একটা রিচুয়াল সম্পন্ন করার জন্য মোট 3 জন মানুষের সাহায্য লাগবে, আর হিরোফ্যান্ট যে হবে তার কাছে থাকতে হবে পবিত্র হিভেনের চাবি। সব শুনে গুইনিয়া মাইকেলের প্রশংসা করে বলে, বাহ, তোমার তো এ ব্যাপারে ভালো জ্ঞান। বলেই গুইনিয়া বের হয়ে এলে মাইকেলা বের হয়ে আসার কারণ জিজ্ঞাসা করলে তখন গুইনিয়া জানায়, এক্সোরসিজমের জন্য আমাদের আর একজনকে প্রয়োজন। মাইকেলা বলে, প্লিজ বলো না এটা শামান। গুইনিয়া উত্তর না দিয়ে সোজা হেঁটে যায় প্রথম পর্বে দেখানো ফাদার অ্যান্টিউয়ের কাছে। ফাদার অ্যান্টিউ গুইনিয়াকে দেখে বলে, আমার কাছে কোন সাহায্যের জন্য এসেছো? আমি কোনো সাহায্য করতে পারবো না। গুইনিয়া বলে, ফাদার, আপনার মনে আছে আপনি আমাকে কি শিখিয়েছিলেন? 12 ইভিলরা নাকি বিভিন্ন রূপ ধরে আমাদের সামনে থাকে। সাপ মানে শয়তান, বকরি মানে বলির পাঠা। আপনি তো বলেছিলেন মানুষ ব্যতীত অন্য কোনো এন্টিটির কথায় না ফাঁসতে। বলেই গুইনিয়া হঠাৎ পর্দা সরিয়ে ফাদারের মুখে আলো ফেলতেই আমরা সকলে চমকে উঠি। ফাদার এন্ট্রিও পজেসড হয়ে গিয়েছে। প্রথম পর্বে ফাদারের উপর অ্যাটাক হওয়ার পরে আস্তে আস্তে শয়তানটা ফাদার অ্যান্ট্রিওকেও কাবু করে ফেলে। গুইনিয়া শেষে তার এক্সোরসিজম করে, তার লেবাস আর ক্রুশ নিয়ে বের হয়ে আসে। খানিক পরে গুইনিয়া আর মাইকেলা ইউরোপ থেকে আসা সিনিয়র প্রিস্টের সাথে কথা বলে, যিনি ফাদার কিমের খবর নিয়ে এসেছেন। ফাদার কিম আর ফাদার চুই মূলত এই এক্সোরসিজমগুলো করে থাকে, কিন্তু আরো বড় সমস্যার সৃষ্টি হওয়ায় ওরা এখন হিজুনকে বাঁচাতে আসতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। গুইনিয়াকে নতুন প্রিস্ট বলে, যেভাবেই হোক হিজুনকে যেন ওরা বাঁচায়। উপায়ান্তর না দেখে গুইনিয়া রাজি হয়, কিন্তু রিচুয়ালের জন্য প্রয়োজন বিশেষ কিছু পবিত্র উপাদান, যেগুলো চার্চের সিনিয়রদের তত্ত্বাবধানে রয়েছে। গুইনিয়া সেই রিলিক্সগুলো চায় এক্সোরসিজমের জন্য। এরপরে গুইনিয়ারা যায় শামান মহিলার কাছে, কারণ এখন শেষ সময়ের প্রস্তুতি, আটঘাট বেঁধে নামতে হবে। শামান একটা দিনের কথা জানায় যে এই দিনই সব থেকে ভালো সময়, যখন সব শক্তি একত্রিত হবে, কিন্তু কোনোভাবেই যেন সময় রাত 1টার পরে না যায়। যা করতে হবে এর আগেই করতে হবে, না হলে খুবই খারাপ অবস্থা হতে পারে। গুইনিয়া সব শুনে শামানকে জিজ্ঞাসা করে, চিফ শামান ওদেরকে সাহায্য করতে পারবে কিনা, কিন্তু মহিলাটি সাফ না জানিয়ে দেয়, কারণ দিনটি ইলেকশনের দিন, আর এদিন সবাই শামানদের ধরে পূজার মতো রিচুয়াল করায়। আর যেহেতু এই ব্যবসার টাকায় বেশি, কাজে এদিন কোনো শামানই ওদের সাহায্য করবে না। মাইকেল আর গুইনিয়া হতবম্ব হয়ে যায় সবার এমন স্বার্থপরতা দেখে।
এখন বাকি আছে ফাদারের থেকে পবিত্র রিলিক্সগুলো নেওয়ার। মাইকেলা আবার সিনিয়র হেড ফাদারের কাছে যায় রিলিক্সগুলোর জন্য, কিন্তু এবার তিনি কোনোভাবেই একজন নানের হাতে রিলিক্স দিবেন না। অনেক বোঝানোর পরে তিনি শর্ত দেন যদি রিলিক্স দেওয়াই লাগে তাহলে তিনি ফাদার পাউলোর হাতে রিলিক্স দিবেন। ফাদার পাউলো খুবই ধর্মপ্রাণ এবং বুদ্ধিমান, কাজেই পুরো এক্সোরসিজমের দায়িত্ব তিনি ফাদার পাউলোকেই দিবেন। গুইনিয়া অবাক হয়ে যায় যে যেই ফাদার পাউলো, যে কিনা নিজে এক্সোরসিজমে বিশ্বাসই করে না, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এক্সোরসিজমের। মানে এক কথায় পরিস্থিতি যাই হোক না কেন কেউ গুইনিয়ার হাতে এক্সোরসিজমের দায়িত্ব দিবে না, কারণ গুইনিয়া একজন মহিলা। পরের দৃশ্যে সকালে গাড়িতে গুইনিয়া বসে বসে বাচ্চাদের দেখে হিজুনের কথা চিন্তা করতে থাকে। ওর ফাদারের কথা মনে পড়ে যায়। ফাদার বলেছিলেন এই শয়তানকে কোনোভাবেই ছাড়া যাবে না, যদি এর জন্য হিজুনকে মারতে হয় তার জন্য করে গুইনিয়া। এরপরে মাইকেল আর গুইনিয়া হিজুনকে এক্সোরসিজমের জন্য হিজুনের পরিত্যক্ত বাসাতে নিয়ে আসে। গাড়ি থেকে নেমেই প্রচন্ড দুর্গন্ধে মাইকেলা বমি করে দেয়। গুইনিয়া বলে শয়তানটা ইচ্ছা করে পজেসড মানুষদের শরীরে এমন দুর্গন্ধ সৃষ্টি করে যাতে বাকিরা ওদেরকে দেখে চলে যায়। মাইকেলের কথা শুনে নিজেকে ধাতস্থ করে হিজুনকে ওর বাসার দিকে নিয়ে যায়। একদিকে এরা দুজন এক্সোরসিজমের জন্য প্রস্তুতি নিতে থাকে, আর অন্যদিকে ফাদার পাউলো আরেক ফাদারের থেকে হলি রিলিক্স নিয়ে চলে আসে। অন্যদিকে হেড শামান লক্ষ্য করে আজকের আকাশটা কেমন যেন ভয়াবহ, অনেক খারাপ কিছুর আশঙ্কা করা যায়। এর মধ্যে সামান্দি এলাকা থেকে কে যেন ফল সহ আরো কয়েকটা রিচুয়ালের সামগ্রী নিয়ে গাড়ি চালিয়ে কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মাইকেলার অনেক ভয় হতে থাকে। হিজুনের প্রেশার মেপে ওর শরীর ঠিক আছে কিনা দেখে ও গুইনিয়াকে জানালে গুইনিয়া পরের কাজ শুরু করে দেয়। ফাদার পাউলো এরই মধ্যে রিলিক্স নিয়ে পৌঁছে রিচুয়াল করে গুইনিয়াকে পবিত্র রোগ পরিয়ে ওর হাতেই এক্সোরসিজমের দায়িত্ব তুলে দেয়। যে ফাদার পাউলো জীবনে এক্সোরসিজমে বিশ্বাস করেনি, আজ সে নিজেই গুইনিয়াকে এক্সোরসিজমের জন্য লাখ উইশ করেন। এক্সোরসিজম শুরু হলে হিজুন কান্না করে কাকুতি মিনতি করতে থাকে, বলতে থাকে সিস্টার গুইনিয়া আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এক মিনিট, হিজুন তো গুইনিয়ার নাম জানে না। তাহলে ঠিক ধরেছেন, গুইনিয়া প্রশ্ন করলে হিজুনের ভিতরে থাকা শয়তানের আসল রূপ বেরিয়ে আসে। অন্যদিকে ভয়ে মাইকেলা কাঁপছে আর বাইবেল পড়ছে। গুইনিয়া রিচুয়াল করতেই থাকে। ওর একটাই প্রশ্ন, তোর নাম কি? হঠাৎই সব আলো নিভে যায়, রিচুয়ালে ভাঙা পড়ে। শয়তানটা গুইনিয়াকে আঘাত করে সরিয়ে দেয় আর নিজেদের ব্যাপারে বলতে থাকে শয়তানকে কোনোভাবেই কাবু করা যায় না, হয়তো এবার গুইনিয়াটা শেষ। অন্যদিকে আমরা দেখি সে তোতলা সামানটি এসেছে গুইনিয়াদের সাহায্য করতে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি গুইনিয়ারা কাউকে না পেয়ে শেষ পর্যন্ত ওকেই অনুরোধ করেছিল, আর সে এসেছে। ছেলেটি মন্ত্র পড়া শুরু করলে শয়তানটি ছটফট করতে থাকে। হাঁটতে হাঁটতেও শেষ সময় সামানকে পেয়ে গুইনিয়া সে কার্ড বের করে হেসে বলে বিশেষ ক্ষমতা 3 জন আজ একসাথে, তোর আজকে নিস্তার নেই। যেন আরো ভালো করে মন্ত্রপুত শব্দ শোনা যায়, গুইনিয়া এই জন্য জানালা ভেঙে ফেলে। আর এই শব্দ শুনে শয়তানটা চিৎকার করতে থাকে, আর গুইনিয়া বারবার জিজ্ঞাসা করতেই থাকে তোর নাম কি। অন্যদিকে সামানের চুরি যাওয়ার বিষয়টি টের পেলে সিনিয়র সামান বলে রাগ করে লাভ নেই, আর যে ওখানে যাক না কেন সবাই মরবে। একসময় শয়তানটা উল্টে সামানের উপর আক্রমণ করে। উপর থেকে অনেক বড় কারেন্টের স্ট্যান্ডের উপর পড়ে, আর সাথে থাকা বই আর বাকি সরঞ্জাম নষ্ট হয়ে যায়। তারপরেও সামান ছেলেটি থামে না। এদিকে শব্দ একটু কমে আসলেই শয়তানটা গুইনিয়ার উপর আক্রমণ করে। মাইকেলাকেও ছোটবেলার কথা মনে করিয়ে ভয় দিতে থাকে। গুইনিয়াকে শয়তানটা বলতে থাকে তুই নিজে মরবি, তোর কখনো বাচ্চা হবে না, এমন নিকৃষ্ট মহিলা হয়ে তুই কোন সাহসে আমাকে ধরতে আসিস। গুইনিয়ার কানে যেন কিচ্ছু যাচ্ছে না, ও রিচুয়াল করতেই থাকে। এক পর্যায়ে শয়তানটা কাবু হয়ে ভুলে বলে ওঠে ও হেলের ডিউক বা রাজা, আর ওর নাম গামিগিন। মাইকেল আর গুইনিয়া মৃদু হাসে। গামিগিন বলে আমাকে ছেড়ে দে, আমি তোর গর্ভের সন্তান হয়ে জন্মাবো, আমাকে পূজা কর, আমি তোকে বাঁচিয়ে রাখবো। কে শুনে কার কথা, সরাসরি নাম ডেকে গুইনিয়া ওর উপর শেষ রিচুয়াল করে ফেলে। সাথে সাথেই ওর আত্মা বের হয়ে আসে, আর ঠিক সময় মতো মাইকেলা বুদ্ধি করে ওর উপরে হলি ওয়াটার ঢেলে দেয়। গুইনিয়া একটা সমুদ্র কিনারে ভিশন দেখতে পায়, যেখানে গুইনিয়া সুস্থ হিজুনকে দেখে ওর দিকে মিষ্টি করে হাসে। জ্ঞান ফিরলে দেখি গুইনিয়া পেটে আঘাত পেয়ে আহত হয়ে বসে আছে। মাইকেলা কি হয়েছে জিজ্ঞাসা করলে বলে ও ঠিক আছে। এদিকে হিজুন অজ্ঞান হয়ে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎই ওখানে আগুন ধরে যায়। গুইনিয়া জলদি ওদেরকে বলে হিজুনকে দিয়ে একদম নিকটবর্তী চার্চে যেতে, আর সেখানে ঘন্টা বাজাতে। মাইকেলা ওকে আগুনের মধ্যে রেখে যেতে না চাইলে গুইনিয়া বলে আমার এখনো কাজ বাকি আছে, আমি গামিগিনকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, ও আবার হিজুনের শরীরে যেতে চাইবে, তোমরা দ্রুত
দ্রুত যাও। গুইনিয়ার এই কথাটি সবাই মনে রাখবেন। ও কোথায় গামিকিনকে বন্দি করেছে তা কিছুক্ষণ পরেই জানবে। মাইকেলেরা দ্রুত ওকে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় অনেক জ্যাম। হঠাৎ ওরা খেয়াল করে আশেপাশ দিয়ে অনেক ইঁদুর ছোটাছুটি করছে। ওদের বুঝতে বাকি থাকে না এটা কোনো ভালো লক্ষণ নয়। ওরা দ্রুত হিজুনকে কাঁধে নিয়ে দৌড়াতে থাকে। সামান ছেলেটা পথে পায়ে ব্যথা পেয়ে থেমে গেলে মাইকেলা প্রাণপণে হিজুনকে নেওয়ার চেষ্টা করে। এ যেন এক বাচ্চা মরার লড়াই। অবশেষে মাইকেলা বহু কষ্টে দৌড়ে চার্চে পৌঁছে চার্চের বেল বাজায়। শব্দ শুনেই গুইনিয়া এগিয়ে যায় জ্বলতে থাকা আগুনের দিকে। এদিকে মাইকেলা ঘন্টা বাজানোর পরে আবার দৌড়ে ফিরে আসে হিজুনের কাছে। এসে দেখে ততক্ষণে অ্যাম্বুলেন্স চলে এসেছে, হিজুনরা এখন সেফ। কিন্তু হঠাৎই মাইকেলার গুইনিয়ার কথাগুলো মনে আসে। গামিকিনকে আটকে রাখার কথা মাথায় আসতেই ওর কি যেন একটা সন্দেহ হয়। পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে মাইকেলা চেষ্টা করে গুইনিয়ার কাছে যেতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা দেখি গুইনিয়ার পেট ফুলে বেবি বাম্পের মতো হয়েছে, আর আস্তে আস্তে ওর শরীরে পজিশনের সকল চিহ্ন স্পষ্ট হতে থাকে। এতক্ষণে পুরো বিষয় স্পষ্ট। গামিকিনকে পজেস্ট কোনো শরীর ছাড়া মারা সম্ভব নয়। এজন্য গুইনিয়া নিজের পেটে ওকে এতক্ষণ ধরে বন্দি করে রেখেছিল। মনে আছে গামিকিন ওকে বলেছিল যে ও গুইনিয়ার পেটে সন্তান হয়ে জন্মাবে, আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে গুইনিয়া ওকে নিজের পেটে বন্দি করে, যেটা পরবর্তীতে আমরা বেবি বাম্পের মতো দেখতে পাই। আর শেষ পর্যন্ত গুইনিয়া না পেরে হিজুনের পরিবর্তে নিজের জীবনই বিসর্জন দিয়ে হিজুনকে বাঁচিয়ে যায়। আগুনের মধ্যে যেতে থাকা এই সিনটি খুবই লোমহর্ষক ছিল। ঘটনার অনেকদিন পরের কথা। ফাদার পাওলো এখনও এসবের সমর্থন করেন না, যে যাই বলুক। অন্যদিকে আরেকজন ফাদার চই গুইনিয়ার কবরে ফুল দিতে আসে। এখানে নান মাইকেলের সাথে দেখা হলে তিনি মাইকেলের থেকে সাহায্য চান আরেকটা 12 ইভিলের শয়তানকে ধ্বংস করার জন্য। রাস্তায় যেতে যেতে মাইকেলা বলে, আমি কি পারবো? ফাদার চই বলেন, পারার জন্য আপনার যা যা শেখা দরকার ছিল সবই নান গুইনিয়া আপনাকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। এই কথা শুনে মাইকেলা মৃদু হাসে, আর ওরা বেরিয়ে পড়ে আরেক 12 ইভিলকে নিঃশেষ করতে। কেমন ছিল আজকের গল্প? ডার্কম্যানের গল্প এই পর্যন্তই। খুব শীঘ্রই আমি নতুন কোনো সাসপেনশন থ্রিলার বা অন্য কোনো গল্প নিয়ে হাজির হব তোমাদের সামনে। টিল দেন, হ্যাপি ওয়াচিং। বাই বাই এভরিওয়ান।